তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখাচ্ছিলেন। যুদ্ধের জন্য সৈন্যদের নাম তালিকা করতেছিলেন, একের পর এক লিস্টি করতেছিলেন কে কে যুদ্ধ করতে যাবে। দেখেন তাদের ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা কি ছিল আর আমাদের ভালোবাসা কি ছিল। আমরা তো যাক মাশাআল্লাহ টুপি পাঞ্জাবি পরে চলে আসছি, কিন্তু আমাদের ভিতর যে ঈমান ভিতরে থাকা দরকার ছিল সেটা নাই। আমাদের ঈমান হয়েছে বাহিরে। আর টুপি পাঞ্জাবি পরে আমরা ঘুমাই না, যখন যাই বাসায় টুপি পাঞ্জাবি খুলে আমরা ঘুমাই। অর্থাৎ আমাদের ঈমান হয়েছে টুপি পাঞ্জাবি, আমাদের ঈমান ভিতরে নাই, আমাদের ঈমান ভিতর থেকে চলে গেছে। একজন মহিলার ঈমানের দৃষ্টান্ত দিচ্ছি, দেখেন একজন মহিলা আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নাম লেখানোর জন্য। তার দুধের সন্তানকে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার এই দুধের বাচ্চার নাম লেখান, এই দুধের সন্তানের নামটা আপনি তালিকাভুক্ত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মা আমি তো বাচ্চাদের খেলার জন্য নাম লেখাচ্ছি না, বাচ্চাদের কিছু দিব বলে নাম লেখাচ্ছি না, আমি তো যুদ্ধের জন্য নাম লেখাচ্ছি, সৈনিকদের নাম লিখতেছি, সৈনিকদের তালিকাভুক্ত করতেছি যারা আমার সঙ্গে গিয়ে যুদ্ধ করবে, কাফিরদের মোকাবেলা করবে, বিনিময়ে সে জীবন দিয়ে দিবে, প্রয়োজনে কাফেরদের জীবন নিয়ে দিবে। আমি সেই জন্য আমি একের পর এক সাহাবীদের নাম লেখাচ্ছি। তোমার এই দুধের বাচ্চার নাম লেখায় আমি কি করবো? আমার কথা বুঝতেছেন? কি করবো? আমার দিকে খেয়াল করে একটু কথাগুলো শোনেন। আমি মানুষ ছোট, অবহেলা করেন না। যা বলতেছি আপনাদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করার জন্য বলতেছি। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ছিল, আপনার সাথে গিয়েছে কাফিরদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, কোরআনের পক্ষে থেকে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য তিনি শহীদ হয়েছেন। আমার সন্তান ছিল, বড় সন্তান ছিল, যুবক ছিল, সেও গিয়েছে জিহাদ করতে, জিহাদের মাঠে সে শহীদ হয়ে গিয়েছে। আমার ভাই ছিল, শহীদ হয়ে গিয়েছে। এখন এই তাবুকের যুদ্ধ থেকে আমি বঞ্চিত হতে চাই না, আমার কাছে কোনো সম্বল নাই আমার এই দুধের সন্তান ছাড়া, সুতরাং আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না, এর নামটা আপনি তালিকাভুক্ত করুন। দেখেন মহিলার কি মহব্বত ইসলামের প্রতি, রাসূলের প্রতি, আল্লাহর প্রতি, আর আমাদের কি মহব্বত আপনি নিজে বিবেচনা করেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা আমি তোমার এই দুধের সন্তানকে নিয়ে কি করব বলো? ও তো তরবারি চালাইতে পারবে না, ও তীর ছুটতে পারবে না, ও ঘোড়া চালাইতে পারবে না, ও ঢাল ঘুরাইতে পারবে না, ও শত্রুদের মোকাবেলা করতে পারবে না। বরঞ্চ ওকে যদি আমি তালিকায় রাখি, যুদ্ধে যদি নিয়ে যায়, তাহলে ওকে কোলে পিঠে করার জন্য আমার আরো সৈনিকের প্রয়োজন হবে, তাতে আমার সমস্যা হবে, তুমি ওকে নিয়ে যাও। মহিলা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আমার এই দুধের সন্তান না তীর ছুটতে পারবে, না ঢাল ঘুরাইতে পারবে, না তরবারির আঘাত আনতে পারবে, না শত্রুর মোকাবেলা করতে পারবে, না ঘোড়ায় চড়তে পারবে, না আপনার কোনো সহযোগিতা করতে পারবে। তবে আমি এটা জানি, মুশরিকরা যখন আপনাকে লক্ষ্য করে তীরের আঘাত আনবে, তরবারির আঘাত আনবে, যখন আপনাকে হত্যা করার জন্য তারা অগ্রসর হবে, তখন আপনি এক হাতে তলোয়ার নিয়ে অন্য হাতে আপনি আমার সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। শত্রুরা যখন আপনাকে আক্রমণ করবে, আমার সন্তানের শরীর খণ্ড বিখণ্ড হয়ে যাবে, আপনার শরীর রক্ষা পাবে। আমি এই জন্য আমার সন্তানকে দান করতেছি। সুবহানাল্লাহ। আমাদের মহব্বত কোথায়?